আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সেদিন ফ্রেন্ডরা মিলে চলে গিয়েছিলাম আমাদের ছোটোবেলার বান্ধবী মার্জিয়ার বাসায়, কারণ ওর নতুন বেবি হয়েছে। ওর বেবিকে দেখতে চলে গিয়েছিলাম। তো আমরা বেশিটা দূরে থাকি না, খুবই কাছাকাছি থাকি সবাই মিলে। তো অটো নিয়ে চলে যাচ্ছিলাম ওর বাসায়, যেয়ে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর বাইরে খুব বাতাস হচ্ছিল ওই দিন। তো সবাই মিলে উপরে উঠে ইজান বাবুর জন্য অপেক্ষা করছিলাম যে কখন ওকে নিয়ে আসবে আর আমরা ওকে কোলে নিব, আদর করব। ওয়েট, একটা মজার জিনিস দেখাই। আমার এই যে এই গানটা আছে না, আমার এই বন্ধুটার খুব প্রিয়। তো ওই বলতেছিল যে গানটা দিয়ে সবাই মিলে শুনি। আর এই যে ইজান বাবুকে নিয়ে মার্জিয়া চলে এসেছে, সবাই তো দেখে খুব এক্সাইটেড যে কোলে নিব। তো এর ভিতরে আমি মার্জিয়াকে ডেকে বললাম যে তুই আয়, আমি তোকে পরিচয় করাবো সবার সাথে। ও হচ্ছে আমার ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড, আর আমরা ক্লাস 5 থেকে একসাথেই পড়ি। না না, দরকার নাই টিপ, কোনো দরকার নাই। টিপ পয়লা বেশি নজর লাগে। জানো তোমার কি হয় খালামুনি, এটা একটা খালামুনি, এটা খালামুনি, এটা খালামুনি, এটা মামা, আর এই যে একটা খালামুনি। আর এখানে বাবুর ইন্ট্রোডাকশন সেশন চলছিল যে ওর কে কি হয়, আর আমরা খালা হই, মামা হই, এটাই বলছিলাম ওকে। আর আমি এখানে খুব এক্সাইটেড ছিলাম যে আমরা শেষমেশ চলে আসলাম ওর বাবুকে দেখার জন্য। আর এখানে আমি ওকে ওর খেলনাগুলো বের করে দেখাচ্ছিলাম যে ওর খালামুনির জন্য কি কি নিয়ে আসতে। আর এই ক্যাপটা ওকে ওর শিখা খালামুনি দিয়েছিল, এটা আমি ওকে পরে দেখাচ্ছিলাম। বাট স্যাড, ও আমার দিকে তাকাচ্ছেই না। আমি ওকে এতভাবে প্যাম্পার করার চেষ্টা করছিলাম, আমার দিকে তাকাইনি। পরে আমি এটা শিখা খালামুনিকে পরিয়ে দিয়েছি যে নে তোর ক্যাপ তুই পরে দেখা যে কেমন দেখায় ওকে, আর কি সরি ওকে কেমন লাগবে এটাই ওকে পরে দেখাচ্ছিলাম। পরে এই ঝুনঝুনিটা দেখে ও অনেক খুশি হয়ে গেছিল। আর এই যে ওর আরেকটা মামা চলে এসেছে, এটা হচ্ছে ওর কাব্য মামা। আর সব থেকে মজার পার্ট ছিল আন্টির এই নাস্তাগুলা। উফ, আন্টির হাতের নুডলস অনেক মজা হয়, অনেক। আর এখানে বাবু আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল যে তোমরা আমাকে রেখে রেখে খাচ্ছ। আমরা অনেক মজা করেছি সেদিন। এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম যে কার লাইফ কেমন যায়। তো সব থেকে মজার পার্ট হচ্ছে এই যে দেখেন, এই চিপসটা আন্টি নিজের হাতে বানিয়েছে, আর কি হোমমেড, ফুল অন। দেখেন নিজে গিফট আনে নিজেই খুলে। আর এইখানে আমি একটা চোর ধরেছিলাম যে ইজান বাবুর বডি অয়েল চুরি করছিল। লাগা একটু মুখে, আমি লাগা নাকি শিখে লাগে ফেলছে। এই নাও মামা। ইনশাল্লাহ একদিন বড় হয়ে ইজান বাবু আমার এই ভিডিওটা দেখবে আর বলবে আমার খালামুনিরা কত পাজি ছিল। তারপর এইখানে একটু রেডি হচ্ছিলাম, ছাদে যাব আজকে। মানে এই প্রথম ইজান বাবুকে নিয়ে মার্জিয়া ছাদে উঠবে, তাও আবার আমাদের সাথে। আর এখানে আমি সবার ভিডিও করতেছিলাম, সবাই বলতেছিল যে এই রাখো রাখো ভিডিও করে না, আর কি সবাই বিরক্ত হচ্ছিল। বাট আমার ভালো লাগতেছিল সবাইকে বিরক্ত করে। দেন ছাদে উঠে ন্যাচারাল আলোতে আবার সবার ফটো সেশন শুরু হয়ে গেল। আর এখানে ইজান বাবুর দুই মামার ব্যাগ থেকে টাকা চুরি করছে। তোরা দুজন ভদ্রলোকের মতো আমাকে 1000 2000 টাকা বিকাশ করবি, আমার ব্যাগে 2000 টাকা ছিল। পরে এখানে আমাকে ডাকতেছিল সবার লাস্টে। আমি তো এখানে অনেক এক্সাইটেড ছিলাম, বাবু আমার দিকে তাকিয়েছিল কি সুন্দর করে, মাশাল্লাহ। প্লিজ সবাই মাশাল্লাহ বলে যাবেন। দেন লাস্টে এখানে ইজান বাবুর সাথে মার্জিয়ার ফটোশ্যুট হচ্ছিল, আর আমার এখানে ওকে প্যাম্পার করছিলাম যে একটু তাকাও, ক্যামেরার দিকে তাকাও। আর এখানে শিখা খালামণি অনেক চেষ্টা করছিল বাবুকে ক্যামেরার দিকে তাকানোর জন্য। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে ছাদের উপর এই গ্যান্ডারি লাগানোটা। আমি জাস্ট দেখে অবাক হয়েছি যে ছাদের উপর গ্যান্ডারি চাষ করা যায়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।